অনুসরণ করলে রে ভাই আমার আল্লাহ তারে মুহাব্বত করবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাউজে কাউসারের পানি পান করার কোনো ব্যবস্থা নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আমার, কিয়ামতের ময়দানে গো নবী আমি আল্লাহ আপনাকে গো নবী আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাকে গো নবী আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। আপনাকে গো নবী আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। শুধু তাই নয় গো নবী আমি আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও গো নবী আমি আল্লাহ তাআলা জানায়া দেই গো নবী, ও গো আমার বন্ধু আমি আল্লাহ যা অন্য কোনো নবীরে আমি আল্লাহ কাউসার দান করি নাই। সুবহানাল্লাহ কইতেন না। ইন্নাল হামদুলিল্লাহি জামিআ الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله
أو كما قال عليه الصلاة والسلام من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা নবীর মুহাব্বতে নবীর শানে নবীর আশিক হইয়া সবাই দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাদলা পশ্চিমপাড়া রহমানিয়া বিজিবি ক্যাম্প জামিয়া মসজিদের সকল কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনায় ও প্রবাসবাসী যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি ও সহসভাপতি মণ্ডলী দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুহাব্বতের যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে জ্ঞাপন করছি যে মহান রব্বি কারীম আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর একটা মজমার আয়োজন করা তৌফিক দান করেছেন এবং সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান হুনিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের টুকরা সামিয়ানার তলে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনের নিসবতে জান্নাতের এই সামিয়ানার তলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য একবার কালিমাতুর শুকর আদায় করি একবার পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যে মহান রব্বি কারীম আল্লাহ তাআলা এত সুন্দর মজমার আয়োজন করার তৌফিক দান করেছেন যে যেভাবে হোক টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ সম্পদ দিয়ে যেভাবে হোক সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে কমার ঘোষণা করে দেখ সকলে বলে আমিন দেখেন মুসলমান ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি আমার আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতের মাধ্যমে আল্লাহ আমার বৃদ্ধি বাড়ায় দেয় জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর শুকরিয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে না এই যে আমরা আল্লাহর নিয়ামত খাইতেছি ভোগ করতেছি
তথাপি আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহ তাআলা যদি কাল হাসরের ময়দানে ধরে চুইটা যাইবার মতন কোনো ক্ষমতা আমার আপনার নাই, ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানব, আমার আল্লাহর নিয়ামতের অস্বীকার আর করতে পারবে না। কেন? অস্বীকার তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেই দিয়েছি, আর অস্বীকার করার ক্ষমতা আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন, আমাদের শরীরের মধ্যে, আমাদের বডির মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, এই চক্ষু কে দিয়েছেন? আমার আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসান, এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। শাফাতান, এই টুট কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা দে আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, শুকর আদায় করতে হবে নি? সবাই শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 3 নম্বর পারার সূরাতুল আলে ইমরানের 13 নম্বর পৃষ্ঠার একখানা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মুসলমান ভাইরা আমার, কথাগুলি সবাই খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ওগো আল্লাহ কে জানাইবা? আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ও নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি একটা কথা জানাইয়া দেন। কি কথা? আল্লাহ আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর মোহাব্বত এবং ভালোবাসা পাইতে চায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে এমন কোনো বান্দা ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও এমন কেউ আসবে না যেই মানুষটা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনকে মোহাব্বত এবং ভালোবাসে না। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে। ওগো নবী আমার, আপনাকে ডাইরেক্ট মোহাব্বত করতে হবে। আমি আল্লাহর সরাসরি পাওয়ার কোনো সুযোগ নয়, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিয়ে জানাইয়া দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরা যদি আমি আল্লাহর মোহাব্বত পাইতে চায়, আমাকে ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ নয়, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিয়ে জানাইয়া দেয়, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর মোহাব্বত সরাসরি পাইতে চায়, তারা যেন তাদের জীবনে, কর্ম জীবনে যেন আপনি নবীকে অনুকরণ এবং মোহাব্বত করে সুবহানাল্লাহ বলতেন না। তাহলে বুঝলাম আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়ার কোনো মাধ্যম নাই, মাধ্যম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে।
আমার নবীর মুহাব্বত করলে আল্লাহর মুহাব্বত হয়ে যাবে, কিন্তু আল্লাহর মুহাব্বত করলে আমার নবীর মুহাব্বত করা হবে না। বরং ডাইরেক্ট আমার নবীর অনুসরণ যদি কেউ করতে পারে, ওই বান্দা স্বয়ং আমার আল্লাহর মুহাব্বত ডাইরেক্ট পেয়ে যাবে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি রব জানা দে। ও মক্কার মুসলমান, কেমন নবী পাইলাম? আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আমার নবীর ব্যাপারে জানায়া দেয়। ও গোটা পৃথিবীর মানুষ যাই না নাও, আমি আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয় নিশ্চয় আমার রাসূলকে অনুসরণ করাই মানে স্বয়ং আমার আল্লাহর অনুসরণ করা। আমি আমার রাসূলকে মুহাব্বত করলে আমি আল্লাহ জানায়া দেয়, ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর অনুসরণ, অনুকরণ, মুহাব্বত, ভালোবাসা তোমার মাথা থেকে পাও পর্যন্ত আখিরি নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তুমি হয়ে যাও, তুমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ফাকাদ আতা আল্লাহ। তুমি আমার নবীর অনুসরণ তোমার জীবনের মধ্যে তুমি সিটিং কইরা নাও রে উম্মত। আমি আল্লাহ তাআলা জানায়া দেই, স্বয়ং তুমি আমার আল্লাহর মুহাব্বত ডাইরেক্ট পাইবা। সুবহানাল্লাহ বলতেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যার ভিতরে থাকে তাই ওই বলবে সুবহানাল্লাহ। বাঙালি তো আবার লাভ বুঝে, ঠিক না? ঠিক জোরে বলেন, লাভ বুঝিনি বাঙালি, যে মাথা লাভ এমদ ওই দূর মারে, ঠিক নি? আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আর আসমান থেকে জমিন পর্যন্ত যে পাকা জায়গাটা, সেই জায়গাটা আমার আল্লাহ নেক দিয়া ভরপুর কইরা দেয়। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর অনুসরণ করলে রে ভাই আমার আল্লাহ তারে মুহাব্বত করবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর অনুসরণ, অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাউজে কাউসারের পানি পান করার কোনো ব্যবস্থা নাই, কারণ আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আমার, কিয়ামতের ময়দানে গো নবী আমি আল্লাহ আপনাকে গো নবী আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি গো নবী আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। আপনি গো নবী আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। শুধু তাই নয় গো নবী, আমি আল্লাহ তাআলা জানা দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। ও গো নবী আমি আল্লাহ তাআলা জানায়া দেই গো নবী, ওগো আমার বন্ধু আমি আল্লাহ
যা অন্য কোনো নবীরে আমি আল্লাহ কাউসার দান করি নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওগো নবী, আমি আল্লাহ তাআলা যা অন্য কোনো নবীরে কাউসার দান করি নাই, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। যত কল্যাণ আছে আমি আল্লাহ, সমস্ত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার মতন, আমি আল্লাহ গো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করেছেন, দান করবেন। শুধু কাউসার দান করবেন না, আমার আল্লাহ হাউজে কাউসার দান করবেন। যত কল্যাণ আছে আমার আল্লাহ সমস্ত কল্যাণ আমার নবীর দান করবেন। শুধু তাই নয় গো নবী, আমি আল্লাহ তাআলা আপনার মতন এত বেশি উম্মত আমি আল্লাহ কোন নবীরে দেই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীর মতন এত উম্মত আল্লাহ কোন নবীরে দেই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর মতন এত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীরে দেই নাই, দিবেও না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমার আল্লাহ সবচাইতে বেশি উম্মত দান করেছিলেন। কাউসার শব্দের একটা অর্থ হইল আমার আল্লাহ আমার নবীরে সবচাইতে বেশি উম্মতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ওই নবীরে অনুসরণ, অনুকরণ এবং মুহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন। এ মাদলান মুসলমান সবাই জোরে বলেন। তাহলে ওই নবীরে অনুসরণ, অনুকরণ, মুহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুরে অনুসরণ করাই মানে আমার অনুসরণ হয়ে যায়। তাহলে বোঝা গেল ডাইরেক্ট শুধু কুরআন এবং আল্লাহকে মুহাব্বত করলে হবে না, আমার নবীকেও মুহাব্বত করতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও মাদলালাকার মুসলমান সবাই কথাগুলি কিন্তু খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার উম্মতরা যদি আমার আল্লাহ, আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, অর্থাৎ আমি আল্লাহ
ভালোবাসা তারা পাইতে চায়, তারা যেন তাদের জীবনে কর্মজীবনে যেন আপনি নবীকে অনুকরণ এবং মুহাব্বত করে। আল্লাহ বলছেন রাসূলের অনুসরণ করো। বলেন তো দেখি বুঝে দেখলে কার অনুসরণ? আল্লাহ তাআলা বলেন আমাকে পাইতে গেলে রাসূলের অনুসরণ করা। বলেন তো দেখি বুঝে দেখলে কার অনুসরণ? আরো জোরে বলেন কার অনুসরণ? আমার নবীর অনুসরণ। তাহলে আমরা নবীর অনুসরণ করব তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাত্তাবিউনি, আমার নবীর জানিয়ে দিয়েছেন নবী আপনি বলেন আপনার অনুসরণ। তাহলে আমরা আল্লাহ নবীকে অনুকরণ করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীরে অনুকরণ করব তো ইনশাআল্লাহ। এবার আসুন খেয়াল করা চাই মুসলমান, নবীরে অনুকরণ করলে আমাদের কি লাভ হবে, কয়টা লাভ হবে? আল্লাহ তাআলা বলেন আমার নবীরে অনুকরণ করলে আমাদের কি লাভ হবে, কয়টা লাভ হবে? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে যদি তোমরা অনুকরণ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে রে বান্দা, আমি আল্লাহ দুইটা পুরস্কারে আমি আল্লাহ তোমাদেরকে ধন্য করে দেব। তাহলে বুঝেন, এক নম্বর নবীরে মুহাব্বত করলে আল্লাহ পুরস্কার দিবে কয়টা? দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা নিজে দুইটা পুরস্কার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। বলেন ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন। দুই নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ডাক দিয়ে বলেন এরে আমার বান্দা, আমার রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব তোমাদেরকে। আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এক নম্বর আমি আল্লাহ তাআলা রব হয়ে নিজে তোমাদেরকে ভালোবাসবো। দুই নম্বর আমি আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, রে গোলাম আমি তো তোরে ভালোবাসবো। শুধু তাই নয় রে গোলাম, আমি আল্লাহ শুধু তোরে ভালোবাসবো না রে গোলাম,
আল্লাহ তাআলা তোর জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।